হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি এক্সাইটিং ভিডিও নিয়ে, কারণ আমরা আজকে যাচ্ছি কক্সবাজার ভ্রমণে। তারপর আমরা সবাই স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই। আমরা স্ট্যান্ডে চলে আসি। আমরা রওনা দিচ্ছি পলাশবাড়ি স্ট্যান্ড থেকে। সন্ধ্যা 6টার দিকে আমাদের বাস চলে আসছে। এখন আপনাদের সবাইকে বলে রাখা ভালো, আমরা যাচ্ছি চেয়ার কোচে। আমাদের জনপ্রতি পড়ছে 2000 টাকা করে। আমরা যাচ্ছি মোট 4 জনের লাগছে মোট 8,000 টাকা। তারপর আমরা রওনা দিই প্রায় সন্ধ্যা অবস্থায়। আকাশের অবস্থাটা অনেক ভালো ছিল, খুব সুন্দর। তারপর আমরা আসে পড়ি ন্যাশনাল ফুড ভিলেজে। এখানে আমাদেরকে 20 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়। এটা সিরাজগঞ্জের ভিতর ন্যাশনাল ফুড ভিলেজ নামে পরিচিত। এটা আরেকটি ফুড ভিলেজ। তো এখানে আমরা নাস্তা টাস্তা করার পর কিছুটা ফটোগ্রাফিং করি, আবার সামান্য কিছু ক্লিপও নিয়ে থাকি। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যদি আপনাদের বাজেট কম হয়ে থাকে তাহলে বাসায় থেকে খেয়ে আসবেন বা বাসা থেকেও কিছু আনতে পারেন। এরপর আমাদের বাস আবার ছেড়ে দেয়, আমরা রওনা হই কক্সবাজারের উদ্দেশ্যে। অনেক আস্তে আস্তেই যাচ্ছিলাম। তারপর আমরা কিছুক্ষণের ভিতরই যমুনা সেতুতে প্রবেশ করি। এখান থেকে কিছু ভিউ নেওয়া হয়। আসলে রাতে যমুনা সেতুটা অতটা বোঝা যায় না, আসলে লাইটিং অনেক কম তো। আর তাছাড়াও বাসের ভিতর থেকে অতটাও বোঝা যায় না। এরপর আমরা আস্তে আস্তে আবার রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। আর বাসের ভিতর যারা ঘুমাইতে পারে তারাই হলো আসল পুরুষ। আসলে ভাই, বাস জার্নিতে অত কমফোর্টেবল ফিল করি না। আমার কিছুতেই ঘুম আসছিল না। আমার বন্ধুরা সবাই ঘুমিয়ে গেছে, দেখুন সবারই অবস্থায় প্রায় খারাপ। এ তো ঘুমাচ্ছে আর আমার ঘুমই ধরতেছে না। পরে একটু অনেকক্ষণ বসে থাকলাম, তারপর ঘুমানোর অনেক ট্রাই করি, তাও ঘুম আসতেছে না। আর ওদের কেউ ডিস্টার্ব না দেই, তারপর ঘুম ভাব নিয়েই চলে আসলাম। একদিক দিয়ে ঘুমও ধরতেছে না, আবার বোঝেনি তো ভাই, অনেক এক্সাইটেড। সমুদ্র সৈকত কখন দেখা হবে, কখন এই সময়টা পার করতে পারবো। তারপর আমি আমার বন্ধু বান্ধবদের হালকা একটু ডিস্টার্ব দিয়ে দিই, ওরা বললো ডিস্টার্ব দিস না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এখন চলে এসেছি ফেনীতে। এখন বাজে 4:45। কি বলবো ভাই, কিছুতেই ঘুম আসতেছে না। তো হালকা একটু ফুটেজ নিয়ে নিলাম। আর সকালের আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর আর জোস। তারপর আমরা পৌঁছে যাই চট্টগ্রাম। আসলে ভাই, এই পাহাড়ি এলাকা শুরু হয় এই চট্টগ্রাম থেকেই। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গাছগাছালি, পাহাড় এখান থেকেই শুরু হয়। আর চট্টগ্রাম শহরটাও অনেক সুন্দর। ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তারপর হালকা এখানে একটু ফুটেজ নিয়ে নিলাম। আর ভাই, কিছু কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি, জীবনে টাকাই সব না ভাই। মাঝে মাঝে কিছুটা সময় নিজেকেই উপহার দিতে হয়। আর যদি পাশে থাকে বন্ধুরা, তাহলে তো কোনো কথাই নেই, মনে অনেকটা প্রফুল্ল চলে আসে। তারপর আমাদের বাসটা আবার 5 মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়ে দেয়। এটা হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলী নদীর একটি অংশ, ছোট অংশ আর কি। এখানে ব্রিজটা অনেক সুন্দর আর নদীটাও অনেক সুন্দর। আমি এখান থেকেও কিছুটা ভিউ আর কিছুটা ভিডিও ক্যাপচার করি। আসলে ভাই, ট্যুরের সুন্দর আর সৌন্দর্য এটাই। এই মুহূর্তগুলো যদি আপনি উপভোগ করতে পারেন, তাহলেই দেখবেন আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে। যাই হোক, আমি মনে করি এই জীবনের সময়গুলো আর কখনো ফিরে পাবো না। ওই জন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডই আমরা উপভোগ করতেছিলাম, বিশেষ করে আমি। তারপর আমাদের গাড়ি আবার ব্রেক দিয়ে দেয় 20 মিনিটের জন্য। এটা হচ্ছে ইনানি রিসোর্ট, এটাও চট্টগ্রামের ভিতরেই। তো এখানেও আমি কিছুটা ফুটেজ নিয়ে নিই। আর সকালবেলা আর কি আবহাওয়াটা অনেক সুন্দর, দেখতেই তো পাচ্ছেন। আর ভাই, যদি বাজেটের কথা বলেন, আমাদের বাজেটটা ছিল অনেক স্বল্প পরিমাণে। আমরা সবাই এক একজন আর কি 7,000 টাকা করে নিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা কক্সবাজার শহরের ভিতরে ঢুকে যাই। আমাদের বাসটা মনে হয় থামবে সম্ভবত টার্মিনালে। ডলফিন মোড়ে ওইদিকে যাচ্ছে না আমাদের বাস। আমরা টিকিট কাউন্টারে কথা বলেছিলাম যে আমাদের ডলফিন মোড়ে নামিয়ে দেবে। সো স্যাড, আমরা ডলফিন মোড়ে নামতে পারলাম না। তারপর বাস থেকে নামে আমরা আগেই রিসোর্টে যাই না, আমাদের সিদ্ধান্ত। একটা কথা, আমাদের এখানে চেনা পরিচিত আমার বন্ধুর এক কাজিন আছে, আমরা ওর বাসাতে একদিনের জন্য উঠতেছি। তো ঠিক আছে, দেখা হবে আবার এই ভিডিওর নেক্সট পার্টে। বাই বাই।